আসসালামু আলাইকুম। আমরা যশোর মনিরামপুরের জয়পুর গ্রাম থেকে বলছি। আসলে এখানে একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু একটা ট্রান্সফরমার খুলে রাত্রে কিন্তু আরকি নিয়ে ভিতরে যে জিনিসগুলো ছিল, মূল যে জিনিসগুলো সেগুলো কিন্তু নিয়ে তারা আরকি চলে গেছে রাত্রে। তো ঘন কুয়াশার কারণে কিন্তু ওইভাবে অ্যা আসলে বিষয়টা বুঝতেও পারিনি আমরা। আর এই বিষয়ে আমরা এই এই মালিক যিনি ছিলেন, যার ট্রান্সফর্মার, তার কাছ থেকে আমরা বিস্তারিত বিষয়টা শুনবো যে আসলে এই বিষয়টা কখন ঘটলো এবং কিভাবে ঘটলো, বা এটা ষড়যন্ত্রমূলক কিনা। ভাই, আপনি আমাদের সাথে সেই বিষয়টা একটু বলেন। আর ষড়যন্ত্রমূলক কি? আমার ধারণা, আমার এই লাইনটা আনতে 11-12 লক্ষ টাকা লেগেছে মোট মোটর সহ লাইনটা এই পর্যন্ত আনতে। আমার নামে 7-8টা কেসও করিল, বিপক্ষ লোকজন আছে, শত্রুতামূলক লোকও আছে। এখন বর্তমান আল্লাহই জানে। আমি কাল সভা শুনতে গেছি, আল্লাহই ভালো জানে যে কে কিরা করলো। আমি তো কিছু দেখতে পারিনি যে কিরা তবে আমার এই মাঠে নিতান্ত 50-60 বিঘে বইতি সবজির চাষে পানি দিতে হয়। কৃষকরা এখন মাঠে সার মাটি দিয়ে সব বসে আছে, এখন তো মাঠ হতাশ। এই মাঠ আমি এখনো বাঁচাইনি, আমার দুষ্কার, যেহেতু টাকা পয়সা দিয়ে কিনতে গেলেও তো সময়ের প্রয়োজন, অফিসিয়াল ব্যাপার। এখন এই পর্যন্তই আমি বলতে পারবো, এর বাকি কিছু বলতে পারবো না যে কেরা কি করলো কি না করলো। যাক, ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অত্যন্ত কষ্ট করে কিন্তু এই জিনিসটা গড়া আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি অবশ্যই। চারি ২-৩০০ বিঘা, এক ১-১৫০ বিঘা জমি কিন্তু এই মাঠে রয়েছে, এবং সবাই কিন্তু সেচের জন্য আরকি এই মোটর থেকে কিন্তু পানি নেয়। তো এই মোটরে কিন্তু রাত্রে আমি আপনাদের খাম্বার মাথাটা দেখাই। এই যে রাত্রে ট্রান্সফরমারটা কিন্তু খুলে নিয়ে গেছে ১১টার দিকে তারা এই কাজটা করেছে। ১১টার দিকে কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল, যার কারণে মানুষ কিন্তু দেখতেই পারিনি যে আসলে সামনে কি হচ্ছে কি না হচ্ছে, সেটা বোঝাও যায়নি। তো আমরা সেই মোটর ঘরটা কিন্তু দেখাবো। এই যে সেই মোটর ঘর। তো আমরা যতটুকু শুনলাম, এখানে কিন্তু একই মাঠে কিন্তু ২টা ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে। আমরা আরেকটা জায়গায় যাব, কিন্তু আপনাদের এই বিষয়টা একটু দেখাতে চাই যে মধ্যে যেগুলো ছিল আরকি, সেগুলো কিন্তু সব বের করে নিয়ে গেছে। আপনাদের একটু সে বিষয়টা আমি দেখাতে চাই। আমরা কিন্তু আবারও চলে এসেছি। আগে একটা আপনাদের দেখিয়েছি ওইবারে। ওটা হচ্ছে জয়পুর বিশ্বাসপাড়ায়। আর এটা আছে দিলোবাড়ি। দিলোবাড়ি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, ভিতরের সব অংশ কিন্তু নিয়ে গেছে। তো আমরা বিষয়টা সম্পর্কে অবশ্যই শুনবো যে এই বিষয়টা কখন ঘটলো। এবং আগেরটাই দেখেছেন, এটা কিন্তু আপনার কাঠের। তো আমার মনে হয় যারা পল্লী বিদ্যুতে কাজ করে, এদের মতো কিছু লোক ছাড়া এরা কিন্তু সচরাচর লোক কিন্তু এই খাম্বায় কিন্তু উঠতে পারবে না। তো দেখতে পাচ্ছেন, এই খাম্বায় উঠতে গেলে কিন্তু অবশ্যই পল্লী বিদ্যুৎ যে জুতাগুলো ব্যবহার করে, এগুলো করলে অবশ্যই এমনি উঠতেও পারবে অবশ্যই, কিন্তু এগুলো ছাড়া কিন্তু একটা ট্রান্সফরমার খুলে নিয়ে নিচে নিয়ে আসা সম্ভব কিন্তু মোটেই নয়। আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা বিষয়টা এই মোটরের যে মহাজন, তার কাছে আমরা বিষয়টা শুনবো যে এটা কখন ঘটলো বা কিভাবে ঘটলো, এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা। সম্ভবত হয়তো রাত্রে ১২টা বা ১টা এরকম সময় করেছে, বুঝছেন? তো এখন কি বিষয়টা কারা করলো, এই বিষয়ে আপনার কি কোনো মতামত আছে কিনা। না, 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 আমার কোনো মতামত নেই। আমি কোনভাবে বলবো যে কারা করেছে, রাতের ব্যাপার। এখানে তো আর কেউ ছিল না। আর কালকে বুঝলেন? তো মনে করেন যে প্রচন্ড কুয়াশা ছিল, যার কারণে কিন্তু রাত ১১টার পর থেকে কিন্তু কোনো কিছুই আর কি দেখা যায়নি। এই বিষয়টা আসলে এইরা কিন্তু এইগুলো পজিশন করে আমার মনে হয় এরা এই কাজটা করেছে। এই বিষয়ে আপনি কি বলেন? হ্যাঁ, হ্যাঁ, এই সুযোগটাই কাজে লাগাইছে। দেখা যাচ্ছে কালকে একটা বড় মাহফিল ছিল আমাদের যশোরে। অনেক লোকজন যাতায়াত করেছে। কুয়াশার কারণে আর কি কিছু দেখা যায়নি। এই কারণে হয়তো এই সুযোগটা নিয়েছে, বুঝছেন? যশোরে মাহফিলে অবশ্যই ওইদিকে সবাই যাওয়ার কারণে কিন্তু তারা পরিকল্পিতভাবে, তারা জানে কালকে আজহারী সাহেব আসবে, যার কারণে কিন্তু ওখানে লক্ষ লক্ষ লোক আসবে, এবং
গতকালকে মাহফিলে কিন্তু মনিরামপুর থেকে সবচেয়ে লোক বেশি গেছে। আর ওরা এই সুযোগটা মানে এই সুযোগটা ব্যবহার করে তারা কিন্তু এই কাজটা করেছে। অবশ্যই এখানে চাষীদের বিষয়ে যদি আপনি কিছু বলেন, তাদের এই বিষয়ে কি কোনো ক্ষতি হতে পারে বা এখন কি করলে তারা অবশ্যই এ থেকে পরিত্রাণ পাবে? ক্ষতি তো অবশ্য হবে, যেহেতু এটা একটা তরকারির মাঠ, অনেকে সার মার দেওয়া রয়েছে। এখন সেচ না দিতে পারলে তো ফসল নষ্ট হয়ে যাবে। এখন যতদূর সম্ভব তাড়াতাড়ি করার জন্যে আমি আর কি আর্জি জানাচ্ছি। আমরা বিষয়টা সম্পর্কে অবশ্যই জানলাম যে এই মুহূর্তে কিন্তু আমরা দিলাবাড়ি মাঠের অবস্থান করছি। আপনারা দেখানোর চেষ্টা করছি এই মাঠের ঘরটা কিন্তু আমাদের এদিকে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত বিঘে আহ, আহ, এখানে কিন্তু এই যে মোটর এর ঘর। তো এই মোটর নেওয়ার কিন্তু কোনো লাইন নেই, কারণ মোটর কিন্তু অনেকে নিছে, যার কারণে কিন্তু তারা এই পরিকল্পিতভাবে এই কাজটা করেছে। তো আমরা আরেকজনের চাষির কাছে যাব এই মাঠে, তার কাছে শুনবো আসলে বিষয়টা এই বিষয়ে। আহ, হাসান ভাই এর কাছে যাব, হাসান ভাইয়ের কাছে যাব যে ভাই, তো আপনার এই বিষয়ে মতামত কি, যদি আপনি একটু বলতেন। বিষয়ে মতামত, আমি তো একটা ক্ষেত করি। এখন আমি তো সার দিছি, সকালে পানি দিতে আসি দেখি যে মোটর নাই। এখন আমি কি করব? আমার তো এখন এই সার দেওয়া রয়েছে, তো নষ্ট হয়ে যাবে আমার ক্ষেত। এখন দ্রুত যদি এগুলো সরকার আছে, এগুলো যদি উপর থেকে একটু সহযোগিতা না করে, তা আমরা কি করে আছে মোটর এখন তাড়াতাড়ি আমরা কি করবো? সরকার এগুলো যদি তাড়াতাড়ি খেয়াল দেয়, আবার দেখিয়ে দেয়, তাহলে আমরা তাড়াতাড়ি হবে তো অবশ্যই। ভাই একটা জিনিস সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাই, সে বিষয়টা হলো যে অন্যটা কিন্তু আপনার দেখেছেন যে এটা কিন্তু কাঠের আর কি খাম্বা, এটা কিন্তু উঠে গেলে অবশ্যই বিদ্যুৎ অফিসে। আর মেন যে কাজটা, এগুলো কিন্তু সাধারণ পাবলিক পারবে না, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, এটা বিদ্যুৎ অফিসের ওই যে ভোট আছে, ওটা অবশ্যই দেখেছি আমরা। সাধারণ কেউ উঠতে পারবে না বুক লাগাইয়ে। ওদেরই ভোট আছে, অবশ্য ওদেরই ওরাই ওঠে, আমরা দেখেছি যে এগুলো। এখন কারা এগুলো করেছে আমরা অবশ্যই জানি না, না দেখে আর বলতে পারবো না। এখন ওরা করেছে কি সাধারণ লোকে করেছে কি সাধারণ চোর বলে করেছে, আমরা এটা জানি না। এখন যেটা ভালো এখনো আর কি জানা যায়নি। জানা অবশ্যই যায়নি। অল্প সময়ের ভিতরে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ, যদি সেরকম ভাবে আহ, আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে তদন্ত করে, অবশ্যই আমরা জানতে পারবো। হ্যাঁ, এরা প্রতিবেশীর লোক যদি তারা খোঁজ করে, তাহলে অবশ্যই জানা যাবে, অত শিগগিরই জানা যাবে। ধন্যবাদ ভাই, ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অনেক লোক কিন্তু জনতা হয়েছে, যদিও কুয়াশার কারণে কিন্তু আগে বোঝা যায়নি, কিন্তু আস্তে আস্তে কিছু লোক কিন্তু এখানে আসছে এবং এই বিষয়গুলো দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু খাবরাই কিন্তু পড়ে আছে। তো আমরা আরেকজনের কাছে যাব অবশ্যই, তার কাছে কিছু বিষয়ে আমরা শুনবো যে আপনার এই বিষয়ে আসলে মতামতটা কি, যদি একটু বলতেন। বিষয় মতামত কি, আমরা তো সব সার মার দিয়ে তুইছি। এখন আমাকে যদি পানি না দিতে পারে, তাহলে তো আমরা দাঁড়ায় পড়িয়ে মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। এখন আমার দাবি যে যেভাবে হোক অতি অতি তাড়াতাড়ি ট্রান্সমিটারটা লাগা দিতে পারে, আমরা বাসি। পল্লী বিদ্যুতের অফিসের এইটা পল্লী বিদ্যুতের লোক যদি যদি তাড়াতাড়ি আসে, এইগুলো ব্যবস্থা করে দিতে পারে, তবে সেটাই মনে হয় আপনাদের জন্য ভালো হবে নাকি? আমাদের জন্য সেটাই ভালো হবে। তাহলে আমরাও বাঁচবো, মোটরওয়ালাও বাঁচবে, চাষিরা সবাই বাঁচবে আর কি। এই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ কয়েকজনের কাছ থেকে কিন্তু অবশ্যই বিষয় সম্পর্কে শুনলাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমাদের এই মাঠটায় কিন্তু প্রচণ্ড পরিমাণ বেগুনের চাষ হয়, দেলাবাড়ি, হরগাতি এবং জয়পুর। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত বিঘে কিন্তু জমি কিন্তু রয়েছে। অবশ্যই এগুলো কিন্তু এই 2-3টা মোটরের মাধ্যমে কিন্তু এখানে পানি সেল হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মোটরে কিন্তু রাত্রের কুয়াশার কারণে, আপনারা জানেন যে কুয়াশা কিন্তু কালকে রাত্রে গত 11টার পর থেকে কিন্তু কুয়াশায় কিছু দেখা যায়নি, যার কারণে কিন্তু তারা পরিকল্পিতভাবে এই কাজটি করেছে। এবং যশোরে কিন্তু আদ্দিন সকিনা আদ্দিন মেডিকেল কলেজের মাঠ ময়দানে কিন্তু বিরাট এক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছিল। তো সেখানে কিন্তু আহ, লোকজন যাওয়ার কারণে কিন্তু তারা পরিকল্পিতভাবে এই কাজটি করেছে। আর আপনারা জানেন গতকালকে গতকালকে জয়পুর মনিরামপুর থেকে কিন্তু এদিকের লোক সংখ্যা কিন্তু কালকে বেশি গেছে, যার কারণে পরিকল্পিতভাবে কিন্তু তারা এই কাজটা করেছে। অবশ্যই এই বিষয়ে আমরা চাষি ভাইদের মতামত এইটাই যে তারা সেচ দিতে পারছে না, এবং সেচ দেওয়ার জন্য তাদের যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ অফিসের লোকজন যাতে তাদের পাশে এসে দাঁড়ায় এবং তারা যত তাড়াতাড়ি তাদের এই মোটরের কাজটি
ট্রান্সমিটার কাজটি করে দিতে পারবে ততই তাদের ভালো হবে। তো দর্শক শ্রোতা, শীতের সকালে আমরা আপনাদের সামনে একটা বিষয় নিয়ে চলে আসলাম। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যশোর মনিরামপুরের জয়পুর গ্রাম থেকে ২টা ট্রান্সফরমার একই মাঠ থেকে কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছে ২ জায়গা থেকে। একটা জয়পুর, একটা দেলোয়াবাড়ি। তো এখানে কিন্তু শত শত বেগুন ভুঁই আছে, যেখানে সেচ দেওয়ার জন্য কিন্তু চাষিরা অধীর আগ্রহে কিন্তু সার দিয়ে বসে আছে। কিন্তু সকাল হতে না হতেই কিন্তু মোটর চুরি হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা সেচ দিতে পারছে না। গতকাল রাতে ডক্টর মিজানুর রহমান আজহারী যশোরে আসার কারণে কিন্তু সবচেয়ে বেশি লোক কিন্তু এই মনিরামপুর থেকে গেছে, আপনারা যতটুকু জানেন। তো যাওয়ার এই সুযোগটা তারা ব্যবহার করে কিন্তু তারা এই চুরিটা কিন্তু রাত্রে করেছে, এবং রাত্রে কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল, যার কারণে কিন্তু দেখা যায়নি, রাস্তা থেকে অবশ্যই অনেক দূরে। আর এমন একটা কাজ হবে কেউ আশাও করিনি। তো আমরা এইটাই জানাতে চাচ্ছি যে যদি বিদ্যুৎ অফিসের লোক তাড়াতাড়ি আসে, তাদের পাশে দাঁড়াই, অবশ্যই এটা আমাদের জন্য ভালো, এবং চাষি ভাইদের জন্য অবশ্যই এটা চাষি ভাইয়েরা সবাই এটাই চায়। সবাই ভালো থাকবেন।